17 অধ্যায় মথিলিখিত সুসমাচার 17 অধ্যায় 1 থেকে 13 পদ। আমার নতুন নিয়মের 26 পৃষ্ঠায় মথিলিখিত সুসমাচার 17 অধ্যায় 1 থেকে 13 পদ। যিশু উজ্জ্বল রূপ গ্রহণ করেন। 6 দিন পরে যিশু পিতর, যাকব ও তাহার ভ্রাতা যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্বতে লইয়া গেলেন। পরে তিনি তাহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন। তাহার মুখ সূর্যের ন্যায় দেদীপ্যমান এবং তাহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। আর দেখো, মসি ও এলিয় তাহাদিগকে দেখা দিলেন। তাহারা তাহার সহিত কথোপকথন করিতে লাগিলেন। তখন পিতর যিশুকে কহিলেন, প্রভু, এখানে আমাদের থাকা ভালো। যদি আপনার ইচ্ছা হয় তবে আমি এখানে 3টি কুঠি নির্মাণ করি, একটি আপনার জন্য, একটি মসির জন্য এবং একটি এলিয়ের জন্য। তিনি কথা কইতেছেন এমন সময় দেখো, একখানি উজ্জ্বল মেঘ তাহাদিগকে ছায়া করিল। আর দেখো, সেই মেঘ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, ইহার কথা শোনো। এই কথা শুনিয়া শিষ্যেরা উবুর হইয়া পড়িলেন এবং অত্যন্ত ভীত হইলেন। পরে যিশু নিকটে আসিয়া তাহাদিগকে স্পর্শ করিয়া কহিলেন, উঠো, ভয় করিও না। তখন তাহারা চক্ষু তুলিয়া আর কাহাকেও দেখিতে পাইলেন না, কেবল যিশু একা ছিলেন। পর্বত হইতে নামিবার সময়ে যিশু তাহাদিগকে এই আজ্ঞা করিলেন, যে পর্যন্ত মনুষ্যপুত্র মৃতগণের মধ্য হইতে না উঠেন, সেই পর্যন্ত তোমরা এই দর্শনের কথা কাহাকেও বলিও না। তখন শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, তবে অধ্যাপকেরা কেন বলেন যে প্রথমে এলিয়ার আগমন হওয়া আবশ্যক? তিনি উত্তর করিয়া কহিলেন, সত্য বটে, এলিয় আসিবেন এবং সকলেই পুনঃস্থাপন করিবেন। কিন্তু আমি তোমাদেরকে কহিতেছি, এলিয় আসিয়া গিয়াছেন এবং লোকেরা তাহাকে চিনে নাই, বরং তাহার প্রতি যাহা ইচ্ছা তাহাই করিয়াছে। তদ্রূপ মনুষ্যপুত্রকেও তাহাদের হইতে দুঃখ ভোগ করিতে হইবে। তখন শিষ্যেরা বুঝিলেন যে তিনি তাহাদিগকে যোহন বাপ্তযুগের বিষয় বলিয়াছেন। খ্রিস্টদের ভক্তগণ, আজ আমি আপনাদের সামনে পবিত্র বাইবেলের যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো যিশুর রূপান্তর, ট্রান্সফিগারেশন অফ জিসাস ক্রাইস্ট। সুসমাচারগুলোতে আমরা দেখতে পাই যে যিশু অনেক আশ্চর্য কাজ করেছিলেন এবং যারা বাইবেল বিশ্লেষক রয়েছেন তারা বলেন যে যিশু কেবল আশ্চর্য কাজ করেননি, বরং যিশুর জীবনেও অনেকগুলো আশ্চর্য কাজ ঘটেছিল। এবং তারা বলে থাকেন যে কমপক্ষে 5টি আশ্চর্য কাজ বা মিরাকল যিশুর জীবনে ঘটেছিল। 1 বাপ্তিস্ম, 2 রূপান্তর, 3 কুশারোপণ, 4 পুনরুত্থান এবং 5 স্বর্গারোহণ। আমরা আর কোন ভাববাদী, নবী বা পথ প্রদর্শক কারো জীবনে এই সকল আশ্চর্য ঘটনা ঘটতে দেখিনি। হয়তো কারো জীবনে 1টা 2টা আশ্চর্য ঘটনা ঘটেছিল, কিন্তু যিশুর জীবনে যে 5টি আশ্চর্য ঘটনা ঘটেছিল, এই সকল ঘটনা আর অন্য কোন নবী বা ভাববাদীর জীবনে আমরা ঘটতে দেখিনি। যিশুর জীবনের এই 5টি আশ্চর্য ঘটনার মধ্যে একটি অন্যতম ঘটনা হলো যিশুর রূপান্তর, যে বিষয়ে আজ আমি আপনাদের সামনে কথা বলবো। টমাস একুইনাস যিশুর এই রূপান্তরকে তিনি বলেছেন দ্য গ্রেটেস্ট মিরাকল ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ঘটনা অথবা পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হিসেবে তিনি যিশুর এই রূপান্তরকে আখ্যায়িত করেছেন। যিশুর এই রূপান্তরকে বোঝানোর জন্য ইংরেজিতে ট্রান্সফিগারেশন এই শব্দটি ব্যবহার করা। আমরা জানি যে রূপান্তরের ক্ষেত্রে ইংরেজিতে আরেকটি শব্দ ব্যবহার করা, তা হলো ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন বলতে আমরা সাধারণত একটি আকার থেকে আরেকটি আকার বা একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় পরিবর্তন হওয়াকে আমরা বুঝে থাকি। কিন্তু যিশুর ক্ষেত্রে তার দৈহিক যে আকার সেটার কোনো পরিবর্তন হয়নি। তাই যিশুর দৈহিক পরিবর্তনের ক্ষেত্রে এই ট্রান্সফিগারেশন শব্দটি ব্যবহার করা হয়, কেননা এখানে যিশুর চেহারার একটি পরিবর্তন হয়েছিল। যিশুর দেহ উজ্জ্বল রূপ ধারণ করেছিল। তাই যিশুর এই রূপান্তরের ক্ষেত্রে ট্রান্সফরমেশন এই শব্দটি ব্যবহার না করে বরং ট্রান্সফিগারেশন শব্দটি ব্যবহার করা হয়। ট্রান্সফিগারেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ট্রান্স এবং ফিগুরা থেকে। এখানে ট্রান্স বলতে বোঝায় অ্যাক্রস এবং ফিগুরা বলতে বোঝায় শেপ। সুতরাং ট্রান্সফিগারেশন বলতে বোঝায় এ শেপ অফ ফর্ম অর এ চেঞ্জ অফ ফর্ম অর এ চেঞ্জ অফ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ চেহারার পরিবর্তন বা দৈহিক চেহারার ধরনের পরিবর্তন। তাহলে যিশু রূপান্তর বা ট্রান্সফিগারেশন বলতে যিশুর দৈহিক
আকারে কোনো পরিবর্তনকে বোঝায় না, বরং যিশুর চেহারার পরিবর্তনকে বোঝায়। আমরা যে দেখেছি যে যিশু যখন রূপান্তর হয়েছিল তখন তিনি এক উজ্জ্বল রূপ তিনি ধারণ করেছিলেন। তাই বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা যিশুর এই রূপান্তরকে বলে থাকেন রেডিয়েন্টলি ট্রান্সফরমেশন অথবা প্রতাপের রূপান্তর। যিশুর এই রূপান্তর আমরা নতুন নিয়মের 3টি সুসমাচারের মধ্যে দেখতে পাই। মথি 17 অধ্যায় 1 থেকে 8 পদ, মার্ক 9 অধ্যায় 2 থেকে 8 পদ এবং লূক 9 অধ্যায় 28 থেকে 36 পদ। যদিও যোহন লিখিত সুসমাচারের মধ্যে সরাসরি যিশুর এই রূপান্তর সম্পর্কে কিছু বলা হয়নি, কিন্তু যোহন 1 অধ্যায় 14 পদে যিশুর এই রূপান্তরের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। এখানে বলা হয়েছে যে আমরা তার মহিমা দেখতে পেলাম যা ঈশ্বর থেকে প্রাপ্ত হয়েছিল। অনেকে মনে করেন এখানে মহিমা বলতে যিশু সেই সমুজ্জ্বল রূপ ধারণ করাকে বোঝানো হয়েছে। তাছাড়া 2 পিতর 1 অধ্যায় 16 থেকে 18 পদে লেখা রয়েছে, কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরাক্রম ও আগমনের বিষয় যখন তোমাদের জ্ঞাত করিয়াছিলেন, তখন আমরা কৌশল কল্পিত গল্পের অনুগামী হই নাই, কিন্তু তাহার মহিমার চাক্ষু সাক্ষী হইয়াছিলাম। ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন। সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতে আমি প্রীত। তাহলে আমরা দেখতে পেলাম যে 2 পিতর 1 অধ্যায় 16 থেকে 18 পদের মধ্যেও যিশুর এই রূপান্তরের কথা উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে স্বর্গ হতে একটি বাণী হয়েছিল এবং তা আমরা শুনেছিলাম। এখানে পিতর বলেছেন যে পবিত্র পর্বতে আমরা সেই বাণী শুনতে পেয়েছিলাম। আমরা জানি যে এই ধরনের বাণী আমরা যিশুর বাপ্তিস্মের সময় সেই জর্দন নদীর তীরে আমরা শুনতে পেয়েছিলাম। আর পিতর এখানে উল্লেখ করেছেন যে পবিত্র পর্বতে আমরা এই বাণী শুনতে পেয়েছি। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে এখানে পিতর যিশু সেই রূপান্তরের কথা তিনি উল্লেখ করেছিলেন। কখন যিশুর জীবনে এই রূপান্তর ঘটেছিল? আমরা জানি যে যিশু প্রায় 33 বছর তিনি জীবিত ছিলেন এবং তার যখন 30 বছর বয়স হয় তখন থেকে তিনি প্রচার কাজ শুরু করেন এবং 3.5 বছরের মতো তিনি প্রচার কাজ করেছিলেন। তার এই প্রচার জীবনে অর্থাৎ তার এই 3.5 বছরের প্রায় শেষ দিকে তার এই জীবনে এই অদ্ভুত ঘটনা বা এই রূপান্তর ঘটেছিল। আমরা সুসমাচারগুলোতে দেখতে পাই যে যিশু 3 বার সরাসরি তার মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে শিষ্যদেরকে বলেছিলেন। তাছাড়া তিনি আরো বিভিন্ন সময় বিভিন্ন উপমা দিয়ে তিনি শিষ্যদেরকে তার মৃত্যু এবং রূপান্তরের কথা বলেছেন। তিনি জোনা ভাববাদীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে জোনা ভাববাদী যেমন 3 দিন 3 রাত সেই মাছের গর্ভে ছিল, ঠিক তদ্রুপভাবে মনুষ্য পুত্রকেও সেই পৃথিবীর গর্ভে থাকতে হবে। তিনি সেই জেরুজালেম মন্দিরে উপমা দিয়ে শিষ্যদেরকে বুঝিয়েছিলেন যে তাকে মারা যেতে হবে। তিনি বলেছিলেন যে সে জেরুজালেম মন্দির তিনি ভেঙে 3 দিনে গড়ে তুলতে পারবেন। যে মন্দির তৈরি করতে শ্রমিকদের 46 বছর সময় লেগেছিল, তিনি বলেছেন যে 3 দিনে তিনি সেটা গড়ে তুলবেন। তিনি এখানে তার দেহরূপ মন্দিরের কথা তিনি বলেছিলেন। তিনি শিষ্যদেরকে প্রায় তিনি বলতেন যে বর আর তাদের সাথে বেশি দিন নেই, কিন্তু শিষ্যেরা যিশু এই সকল উপমা বুঝতে পারতো না। এবং তাই আমরা দেখতে পাই যে মথি 16 অধ্যায় 22 পদে পিতর যিশুকে বলেছিলেন যে যিশুর প্রতি এইগুলা কখনোই ঘটবে না, অর্থাৎ যিশু কখনোই শত্রু হতে সমর্পিত হবেন না, তিনি কখনোই মারা যাবেন না, এইসব তিনি বলতেন। এবং যিশু তাদের বলেছিলেন যে দূর হও শয়তান, কেন তুমি হলে আমার জন্য একটা বাধা, যা ঈশ্বরের তা নয় বরং যা মানুষের তুমি সেই চিন্তা করছো। এইভাবে যিশু তাকে একবার ধমক দিয়ে বলেছিলেন এবং তারপর যিশু সরাসরি তার শিষ্যদেরকে বলেছিলেন যে তাকে জেরুজালেমে যেতে হবে, দুঃখ ভোগ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে এবং 3য় দিবসে উত্থাপিত হতে হবে। এবং এরপর যিশু তার শিষ্যদেরকে আরো 2 বার তিনি সরাসরি তার এই মৃত্যুর কথাগুলো তিনি বলেছিলেন। যিশু প্রথম যেদিন তার শিষ্যদেরকে তার এই মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে বলেছিলেন, সেই কথা বলার 1 সপ্তাহ পর মথি সুসমাচার 17 অধ্যায় 1 পদে লেখা রয়েছে 6 দিন পর, এবং লুকিত সুসমাচার 9 অধ্যায় 28 পদে লেখা রয়েছে 8 দিন পর তার জীবনে এই রূপান্তরের ঘটনা ঘটেছিল। আমরা সবাই জানি যে আগামী সপ্তাহে আমরা সেই পাম সানডে বা খজ্জুরপত রবিবার আমরা পালন করব। সেদিন প্রভু যীশু খ্রিস্ট বিজয়ীর বেশে পবিত্র নগরী জেরুজালেম নগরীতে তিনি প্রবেশ করবেন
এবং লোকেরা তাকে রাজার বেশে গ্রহণ করবে। সেই ঘটনা ঘটার ঠিক আগে যিশু জীবনে যে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল সেটাই ছিল যিশুর রূপান্তর। আমি শেষ যে অংশ পাঠ করেছি মথিত সুসমাচার 17:1-13 পদ, সেখানে আমরা দেখতে পেয়েছি যে যিশু তার 3 জন শিষ্য পিতর, যাকব এবং জোহনকে নিয়ে একটা নির্জন স্থানে উঁচু পাহাড়ে তিনি গিয়েছিলেন। এবং আমরা অন্যান্য সুসমাচারগুলো যদি পড়ি আমরা দেখবো যে সেখানে যিশু গিয়েছিলেন মূলত প্রার্থনা করার জন্য, এবং সেখানে তিনি তাদের সামনে রূপান্তরিত হয়েছিলেন। তার মুখ থেকে উজ্জ্বল আলো বের হয়েছিল এবং তার যে বস্ত্র তা একদম সাদা ধবধবে হয়ে গিয়েছিল, এবং এটা দেখে শিষ্যরা অনেকে ভয় পেয়েছিল। তারা কি করবে সেটা তারা বুঝতে পারছে না, এবং পিতর অনেকটা বোকার মতো যিশুকে বলেছিল যে যিশু, আমাদের এখানে বরং থাকা ভালো, আমি আপনাদের জন্য এখানে 3টা ঘর তৈরি করি, একটা আপনার জন্য, একটা মসুর জন্য এবং একটা এলিয়ের জন্য। এই পৃথিবীতে মসি এবং এলিও আর ছিলেন না, তারা মৃত্যুবরণ করেছিলেন, এবং এই জগৎ যিশুর ছিল না। যিশু এই জগৎ ছেড়ে আর কয়দিন পরে চলে যাবেন, সেইগুলো উপলব্ধি করতে পারেনি, এবং সে বোকার মতো যিশুকে বলেছিল যে 3টি ঘর সে তৈরি করবে। তাই পিতর যখন কথা বলা শেষ করলেন তখন একটি মেঘ এসে তাদেরকে ঢেকে দিল, এবং মেঘ থেকে এই বাণী হলো, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত, ইহার কথা শুনো। এবং আমরা দেখতে পাই যে যিশুর সাথে মসি এবং এলিও দেখা দিয়েছিলেন, এবং তারা যিশুর সাথে কথা বলেছিলেন, এবং তারা একটা যাত্রার বিষয়ে যিশুর সাথে কথা বলেছিলেন। সেই মেঘের বাণী যখন শেষ হয়েছিল তখন যিশু তাদের কাছে আসলেন এবং দেখলেন যে তারা একদম ভয় পেয়ে তারা কুপড়ে আছে। তখন যিশু তাদেরকে ভয় পেতে নিষেধ করলেন, এবং তিনি তাদেরকে ডেকে আনলেন, এবং তিনি তাদেরকে বললেন যে যতদিন পর্যন্ত তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত না হন ততদিন পর্যন্ত এই দর্শনের কথা যেন তারা আর কাউকে না বলে। আপনাদের যাদের বিজয় বাইবেল রয়েছে, আপনারা বিজয় বাইবেলে দেখতে পাবেন যে যিশুর এই রূপান্তর সম্পর্কে বলা হয়েছে যে এই যিশুর রূপান্তর আমাদের কাছে 3টি বিষয়কে উপস্থাপন করে। যথা এক, এটি ছিল যিশুর ক্রুশের মৃত্যুবরণের জন্য একটি অনুপ্রেরণা। 2, এটি ছিল শিষ্যদের কাছে একটি ঘোষণা যে যিশুকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে। এবং 3, এটি ছিল ঈশ্বর কর্তৃক স্বীকৃতি যে যিশু ঈশ্বরের পুত্র, যিনি মানব জাতিকে উদ্ধার করতে সক্ষম। খ্রিস্টতে ভক্তগণ, যিশুর রূপান্তর হলো তার স্বর্গীয় প্রকৃতি এবং তার গৌরবের প্রকাশ। 2 পিতর 1:17-18 পদে আমরা দেখতে পেয়েছি যে এটা ছিল ঈশ্বরতে প্রাপ্ত সমাদর এবং গৌরব, এটা ছিল মূলত মহিমার প্রতাপ। তিনি এই পৃথিবীতে আসার আগেই তার এই স্বর্গীয় প্রকৃতি ছিল, কেননা তিনি হলেন তৃত্বের এক ঈশ্বর। তাই তার মধ্যে ঐশ্বরিক গুণাবলী এবং স্বর্গীয় গৌরব ছিল, যা তার রূপান্তরের সময় প্রকাশ পেয়েছে। সেদিন কেবল 3 জন শিষ্য যিশুর সেই মহিমা ও প্রতাপ দেখেছিলেন। আজ আমরা যারা নিজেদেরকে যিশুর শিষ্য হিসাবে মনে করি, আমরা সবাই যিশুর সেই মহিমা এবং গৌরব আমরা দেখতে পাচ্ছি। আমরা এটা জেনেছি এবং বিশ্বাস করেছি যে যিশু ছাড়া আর কেউ আমাদেরকে পরিত্রাণ দিতে পারবে না। তাই পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আজ প্রভু যিশুকে তাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছে, এবং যারা যিশুকে গ্রহণ করেছে তারা সবাই যিশুর এই মহিমা এবং গৌরব দেখতে পেয়েছে। এখানে আমরা দেখতে পাই যে যিশু পাহাড়ের উপরে গিয়েছিলেন এবং তার দৈহিক রূপান্তর হয়েছিল। এখানে পাহাড়কে মানুষ এবং ঈশ্বরের মধ্যবর্তী স্থান হিসাবে নির্দেশ করা হয়েছে। এটি হলো অস্থায়ী জীবন এবং অনন্ত জীবনের মিলিত হবার একটি স্থান, দ্য মিটিং প্লেস অফ দ্য টেম্পোরারি লাইফ অ্যান্ড দ্য এটার্নাল লাইফ। যিশু হলেন একটি সংযোগস্থল, যার মাধ্যমে স্বর্গ ও পৃথিবীর মধ্যে অর্থাৎ ঈশ্বর এবং মানুষের মধ্যে সংযোগ স্থাপিত হয়েছে। যিশুর রূপান্তরের সময় আমরা মসি এবং এলিয়ার উপস্থিতি দেখতে পাই। ঈশ্বর এই 2 জন ব্যক্তিকে প্রেরণ করেছিলেন যিশুর সাথে দেখা করার জন্য এবং কথা বলার জন্য। আমরা জানি যে আরো অনেক ভাববাদী রয়েছেন, ঈশ্বর ইচ্ছা করলে তো অন্যদেরকে পাঠাতে পারতেন, কিন্তু তিনি তাদেরকে না পাঠিয়ে কেবল এই 2 জনকে পাঠিয়েছিলেন। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই মসি এবং এলিও যে আবার আসবেন তা প্রায় 700 বছর পূর্বে মালাকি ভাববাদীর মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। মালাকি 4:4-6 পদে এটা স্পষ্টভাবে বলা হয়েছে। এখানে উল্লেখ রয়েছে যে শেষ বিচার আগে এলিও আসবেন এবং তিনি প্রত্যেকের মন ফিরাবেন, এবং তাদের 2 জনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তাই যিশুর রূপান্তরের সময় এলিও আসবেন, মসি আসবেন, তারা দেখা দিবেন। এগুলো কোনো অলৌকিক কোনো ঘটনা নয় বা আশ্চর্য বা অপ্রত্যাশিত ঘটনা নয়, বরং এগুলো ছিল ঈশ্বরের পূর্ব পরিকল্পিত এবং নির্ধারিত ঘটনা।
আমরা যদি গভীরভাবে চিন্তা করি তবে আমরা দেখতে পারবো যে এখানে মসিকে ব্যবস্থা প্রবর্তক হিসাবে এবং এলিয়কে একজন অন্যতম ভাববাদী হিসাবে উপস্থাপন করা হয়েছে। আমরা জানি যে মসি ছিলেন ব্যবস্থার প্রবর্তক। তিনি পবিত্র বাইবেলের প্রথম 5টি পুস্তক, যেগুলোকে বলা হয় ব্যবস্থা পুস্তক, সেগুলো তিনি লিখেছিলেন। ঈশ্বর মসিকে আদেশ দিয়েছিলেন এগুলো লেখার জন্য এবং মসি এগুলো লিখেছিলেন। আর আমরা জানি এলিয় ছিলেন একজন অন্যতম ভাববাদী। ঈশ্বর তাকে খুব ভালোবাসতেন এবং তিনি লোকদেরকে ঈশ্বরের পথে আসার জন্য তিনি শিক্ষা দিতেন। তাই অনেকে মনে করেন যেহেতু মসি হলেন ব্যবস্থা এবং এলিয় হলেন ভাববাদীদের প্রতীক, তাই যিশুর মাধ্যমে যে সকল ব্যবস্থা এবং ভাববাদীর মাধ্যমে পূর্ণ হবে তা এখানে প্রকাশ করা হয়েছে। আমরা যদি আরো গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে মসি এবং এলিয়ার উপস্থিতির মাধ্যমে যিশুর মৃত্যু, পুনরুত্থান এবং স্বর্গারোহণকে বোঝানো হয়েছে। আমরা জানি যে সেই দ্বিতীয় বিবরণ 34 অধ্যায়, আমি দ্বিতীয় যে অংশ পাঠ করেছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে 120 বছর বয়সে মোয়াব দেশে মসি মারা গিয়েছিলেন এবং ঈশ্বর নিজে তাকে কবর দিয়েছিলেন। সেই মোয়াব দেশে বৈপিয়রের সম্মুখে উপত্যকায় তিনি কবর দিয়েছিলেন। তবে সেই উপত্যকার কোথায় ঈশ্বর মসিকে কবর দিয়েছিলেন তা লোকেরা জানতেন, এমনকি এখনো লোকেরা সেটা জানে না। আমরা যদি জিহুদা পুস্তক পাঠ করি, জিহুদা পুস্তকের 9 পদে লেখা হয়েছে যে যখন প্রধান স্বর্গদূত মিখায়েল যিশু মসির দেহকে উত্থাপন করতে এসেছিলেন, তখন এই মসিদের কর্তৃত্ব নিয়ে শয়তান এবং মিখায়েলের মধ্যে বাক বিতণ্ডা হয়েছিল। শয়তান মিখায়েলকে বাধা দিয়েছিল সেই মসি দেহ উত্থাপন করা থেকে। এবং বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা বলেন যে ঈশ্বর মসিকে কবরস্থ করার 3য় দিনের দিন এই ঘটনা ঘটেছিল এবং মিখায়েল তিনি মসিকে উত্থাপন করেছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই, যদি বিভিন্ন বইপত্র আমরা পড়ি তাহলে আমরা দেখব সেই মোয়াব দেশের যে উপত্যকায় ঈশ্বর মসিকে কবরস্থ করেছিলেন, তার শত শত মাইল খনন করা হয়েছিল মসির সেই দেহকে খুঁজে বের করার জন্য, কিন্তু মসির দেহকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ থেকে নিশ্চিত হওয়া গিয়েছিল যে ইতিমধ্যে মসির দেহকে উত্থাপন করা হয়েছে এবং ঈশ্বরের কাছে তাকে নেওয়া হয়েছে। তাই যিশু রূপান্তরের সময় মসির এই উপস্থিতির মাধ্যমে বোঝানো হয়েছে যে যিশু মৃত্যুবরণ করবেন এবং তার দেহকে উত্থাপিত করা হবে। আবার দ্বিতীয় রাজাবলী 2 অধ্যায় 11 পদে আমরা দেখতে পাই সেই এলিয়ের মৃত্যু হয়নি, তাকে একটি আগুনের মতো একটি ঘোড়া রথে করে তাকে স্বর্গে নেওয়া হয়েছিল, অর্থাৎ তিনি সশরীরে স্বর্গে আরোহণ করেছিলেন। যিশুর রূপান্তরের সময় এলিয়ের এই উপস্থিতির মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে যিশুর জীবনেও এই ঘটনা ঘটবে। তাই আমরা দেখতে পাই যিশুর পুনরুত্থানের পর 40 দিনের দিন তিনি সশরীরে স্বর্গে আরোহণ করেছিলেন। এখানে আমরা আরো দেখতে পাই এলিয়া এবং মসি যিশুর সাথে তার এক যাত্রার কথা বলেছিলেন। তাই বাইবেল বিশ্লেষক যারা রয়েছেন তারা বলে থাকেন যে যিশু মারা যাবেন, 3 দিন পর তিনি পুনরুত্থিত হবেন এবং তারপর তিনি স্বর্গে আরোহণ করবেন। এই যে তার একটা যাত্রা, এই যাত্রার বিষয়ে মূলত তারা যিশুর সাথে কথা বলেছিলেন। যিশু এই পৃথিবীতে এসেছিলেন মূলত সেই উদ্দেশ্যে এবং এই যাত্রার মাধ্যমে সকল ব্যবস্থা, সকল ভাববাদীবন্ধ এবং সবশেষে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হবে, এই বিষয় নিয়ে তারা মূলত যিশুর সাথে কথা বলেছিলেন। যিশু তার এই রূপান্তরের সময় তার 12 জন শিষ্যের মধ্যে কেবল 3 জন শিষ্যকে সাথে নিয়ে গিয়েছিলেন। এটা দ্বারা বোঝানো হয়েছে যে সবাই স্বর্গে যেতে পারবে না, কেবল যারা মনোনীত তারাই স্বর্গে যেতে পারবে। যিশু যে ঈশ্বরের পুত্র তা এখানে প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি যে যিশুর বাপ্তিস্মের সময়ে একটা ঐশী বাণী হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে ইনি আমার প্রিয় পুত্র, ইয়াকে আমি প্রীত, তোমরা ইয়ার কথা শুনো। এবং আমরা এখানেও দেখতে পেয়েছি যে ঠিক সেই রূপ ঐশী বাণী হয়েছে এবং এখানে মূলত জগতের লোকদেরকে আদেশ দেওয়া হয়েছে যেন আমরা যিশুর কথা শুনি, লিসেন টু হিম, ইহার কথা শোনো। আমরা কি সত্যি যিশুর কথা শুনতে পাই? আমরা যদি সত্যি যিশুর কথা শুনতে পাই তবে যিশুর ইচ্ছা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। আর আমরা যদি তা না করি তবে যিশু তার মাধ্যমে যে অনন্ত জীবন, যে জীবন মুকুট দিতে তিনি প্রতিজ্ঞা করেছেন, সেইগুলো আমরা কখনো আমাদের জীবনে লাভ করতে পারবো না। কেননা পবিত্র বাইবেল বলে
যে পুত্রকে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে, যে পুত্রকে পায় নাই সে সেই জীবন পায় নাই। তাহলে আমরা যদি অনন্ত জীবন পেতে চাই, তাহলে যিশুর কথা আমাদেরকে শুনতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। এখানে আমরা দেখতে পাই যে মসি এবং এলিয়াকে উপস্থাপন করা হয়েছে। তারা ছিল এমন দুইজন ব্যক্তি যাদের মধ্যে মসি ছিলেন প্রথম ব্যক্তি যিনি পুনরুত্থিত হয়েছিলেন, এবং এলিয়া ছিলেন এমন দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি যিনি সশরীরে স্বর্গ আরোহণ করেছিলেন। আরেকজন ব্যক্তি ছিলেন হনক, তিনি সশরীরে স্বর্গ আরোহণ করেছিলেন। মসজিদে উপস্থাপন করার মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে জীবিত সবাইকে মৃত্যুবরণ করতে হবে এবং তাদেরকে পুনরুত্থিত করা হবে। আমরা যতজন আছি, আমরা ধার্মিক হই না কেন, আমরা পাপী হই না কেন, আমরা সবাই মৃত্যুবরণ করবো এবং মৃত্যুবরণ করার পরে আমাদেরকে আবার উত্থাপিত করা হবে। বাক্য বলে যে ধার্মিক যারা তাদেরকে উত্থাপিত করা হবে জীবনের জন্য, এবং পাপী যারা তাদেরকে উত্থাপিত করা হবে বিচারের জন্য। ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে এবং যারা পাপী তারা অনন্ত নরকে প্রবেশ করবে। এদেরকে উপস্থাপন করে বোঝানো হয়েছে যে আমাদের মধ্যে অনেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। মার্ক 9:1 যিশু তার শিষ্যদের বলেছিলেন যে তাদের মধ্যে অনেকে আছে যারা ঈশ্বরের রাজ্য না আসা পর্যন্ত মৃত্যুবরণ করবে না। তাহলে যিশু বলেছেন যে অনেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। আমরা কি সত্যি মারা যাবো না? আমরা মারা যাব। শারীরিক ভাবে আমাদের মৃত্যু হবে, কিন্তু আত্মিক ভাবে আমাদের অনেকেরই মৃত্যু হবে না। এই পৃথিবীতে থাকাকালীন সময়েও আমাদের আত্মিক মৃত্যু হবে না, এমনকি মৃত্যুর পরবর্তী জীবনেও আমাদের কোনো আত্মিক মৃত্যু হবে না, এবং আমরা সেই অনন্ত জীবন আমরা লাভ করব। আমরা এখানে আরো দেখতে পাই যে শিষ্যেরা মসি এবং এলিয়াকে চিনতে পেরেছিলেন। এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমরা মারা যাবার পর যখন আবার পুনরুত্থিত হব, তখন আমাদের যে চেহারা তা অবিকল থাকবে। লোকেরা আমাদেরকে চিনতে পারবে, আমরাও অন্যদেরকে চিনতে পারবো, যেভাবে শিষ্যেরা মসি এবং এলিয়াকে চিনতে পেরেছিলেন। খ্রিস্টের ভক্তগণ, আমরা দেখেছি মসির জীবনে মৃত্যু এসেছিল এবং তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন, কিন্তু তিনি সশরীরে স্বর্গে আরোহণ করতে পারেননি। আবার এলিয়া সশরীরে স্বর্গে আরোহণ করেছিলেন, কিন্তু তিনি পুনরুত্থানের যে স্বাদ সেটা তার জীবনে তিনি লাভ করতে পারেননি। কিন্তু আমরা যদি যিশুর দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে যিশুর জীবনে সব কিছু ঘটেছিল। তিনি মৃত্যুর স্বাদ যেমন গ্রহণ করেছিলেন, ঠিক তেমনি তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি সশরীরে তিনি সেই স্বর্গে আরোহণ করেছিলেন। এমনকি যে আশ্চর্য ঘটনাগুলো আর কোনো ভাববাদীর জীবনে ঘটেনি, সেগুলো যিশুর জীবনে ঘটেছিল। তাই পবিত্র পর্বতে ঈশ্বর বলেছিলেন যে ইনি আমার প্রিয় পুত্র। সত্যি যিশু ঈশ্বরের প্রিয় পুত্র ছিলেন, অর্থাৎ তিনি সেই তৃত্বের তিনজনের একজন ছিলেন। তিনি সেই পুত্র ঈশ্বর ছিলেন, যিনি পুত্র বেশে এই পৃথিবীতে এসেছিলেন যেন জগতের মানুষ তার দ্বারা পরিত্রাণ লাভ করতে পারে। খ্রিস্টের ভক্তগণ, যিশু রূপান্তরের সময় ঈশ্বর আমাদেরকে আদেশ দিয়েছিলেন যেন আমরা তার পুত্রের কথা শুনি। তাই আসুন আমরা তার পুত্রের কথা শুনি। তাহলে সেদিন শিষ্যেরা যিশুর যে মহিমা ও গৌরব দেখতে পেয়েছিল, যিশুর সেই মহিমা এবং গৌরব আমরা এই পৃথিবীতে থাকাকালীন সময়ে যেমন দেখতে পাবো, ঠিক তদ্রুপ মৃত্যুর পরেও আমরা দেখতে পাবো। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করুন। আমেন।